Good morning, coaches and friends. সবাইকে স্বাগত জানাই আজকের প্রশ্ন অনুষ্ঠানে। আসুন সবাই তো পার্টি কোরাস কিছু গানের মধ্যে খুশি গানের মধ্যে আমরা শুরু করি। আমরা গাইবো গান সঙ্গে আমরা গাইবো যিশুর নামে সংসার। বাহাত্তর কি আমরা সবাই যিশুর নামে সংসার তুমি কৃষ্ণ জেতা ও সংসার নামে আলো আমি তাকে শান্ত প্রিয় নাম জীবন হবে আশা সর্বসু প্রিয় নাম জীবন হবে আশা সর্বসু নামে ধরে থাকো Jesus, I surrender. All to Jesus, I surrender. All to Thee, my
Give myself to thee. Give me thy love and power, majesty, all of thee. পাঠ করবো এবং প্রার্থনা নিবিষ্ট হবো। আমরা শান্ত হয়ে আমাদের অন্তরে আমরা স্থির হই, আমরা নীরব হয়ে আমরা সুস্থির হয়ে জানি যে তিনি সদাপ্রভু ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন। আমি জানি যে আমার অন্তরে কিছু জিনিস আছে যা আমাকে সার্ভে করতে হবে এই মুহূর্তে। আমি জানি যে তার সান্নিধ্যে আমাকে থাকতে হবে। তিনি আমার পরিচালক, আমি তার চারণভূমির ভেড়া, তিনি আমাদের নিষ্পালক। তার কাছে আসি আমার প্রাণ রাখালের কাছে এবং আসলে আমরা আনন্দ চিত্তে তার গৌরব করি, তার প্রশংসা করি, তার উপাসনা করি। আমি স্থির হই। পাঠ করছি গীতসংহিতা 150 অধ্যায়। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো। তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো। তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো। তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো। তুড়ি বাজিয়ে তার প্রশংসা করো। বিনা আসুন বাহার বাজিয়ে তার প্রশংসা করো। গঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো। তারের বাজনা আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো। জোর আওয়াজে করতাল বাজিয়ে তার প্রশংসা করো। ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো। শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক, সদাপ্রভুর প্রশংসা করুক। আমেন। আমরা আমেন বলি ভাবেন সবাই। আমেন। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ এই সুন্দর সকালকে, এই সুন্দর সকালকে তুমি আমাদের দেখে দিয়েছো, তাই জন্য ধন্যবাদ সবকিছুর জন্য পিতা। তুমি আমাদের হৃদয়ে আছো, প্রত্যেকটি মুহূর্তে তুমি আমাদের সঙ্গে আছো পিতা। আমরা তোমার প্রশংসা ধন্যবাদ করতে চাই, যে কোনো মুহূর্তে যে কোনো বললে পিতা আমাদের সেই প্রশংসার কথা তো শোনো পিতা, যাতে আমরা ভালো মতো তোমার সেই প্রেজ এন্ড ওয়ার্শিপ করতে পারি এবং তোমার বিশেষ অর্ডার থাকবে আমাদের প্রত্যেকজনের অন্তরকে তোমার অন্তরের মতো প্রতিষ্ঠিত করতে, যাতে আমরা হৃদয় দিয়ে মনে প্রাণে যাতে আমরা সেই তালে তালে তোমার প্রশংসা করতে পারি, গানের মাধ্যমে তোমার প্রশংসা করতে পারি, আরাধনার মাধ্যমে তোমার প্রশংসা করতে পারি। ইচ এন্ড এভরিথিং সব জায়গায় যাতে তোমার প্রশংসা করতে পারি। প্রত্যেককে আশীর্বাদ করো, এই ছোট প্রার্থনা চাই খ্রিস্টের নামে। আমেন। এখন আসলে ডিউটি দিয়ে গাই, তারপর আমরা পড়ব কিছু গান। I'll be
Amin. Hai menasihati sebagai amin dulu ya, amin. Amin. Tuhan mengurmai, amin. 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 আমরা গাইবো হালেলুয়া স্তুতি মহিমা। গান সবাই চার হাতে ধ্যান শুরু করি। হালেলুয়া স্তুতি মহিমা। যিশু মসিহের দরে। হালেলুয়া স্তুতি মহিমা। যিশু মসিহের দরে। Hallelujah, 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 hallelujah. Tuskore bolidare, tumirar manade. Tuskore bolidare, tumirar manade.
শুভ সকাল ব্রাদার্স এন্ড সিস্টার্স। তো আজকে আমি আর মা একসাথে আসতেছিলাম, বলছে অনেক গরম পড়তেছিল, জানি না গরমটা কেমন হবে। তো এছাড়া একটু সিজন চেঞ্জ হচ্ছে, সবার সর্দি কাশি ঠান্ডা আছে, আবার অনেক সিজন অনুযায়ী জ্বর হচ্ছে। আমরা সেই সব যারা অসুস্থ, যারা জ্বরে কাতরাচ্ছে বা এছাড়া রোগী, আমি তার জন্য প্রেয়ার করবো। আমি একটা ছোট একটা ওয়ার্ড দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা সবাই খ্রিস্টে বিশ্বাসী। তো আমার একটা স্ক্রিপচার আমি পড়ছি, বিশুদ্ধায় 25 পদ। যিশু তাকে বললেন, থোমা, তুমি কি আমাকে দেখছো বলে বিশ্বাস করছো? যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। তো বিষয়টা এরকম যে আমি আসলে যিশুকে মানুষের আকারে আমি হয়তো সামনাসামনি দেখি নাই, তোমরা যেভাবে দেখছে। তো আমরা মনে প্রাণে যিশুকে বিশ্বাস করি, এবং যিশু নিজেই বলছে যে যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। আমরা প্রত্যেকে বিশ্বাসী, আমরা প্রেয়ার করবো যাতে আমাদের বিশ্বাসটা নিভে না যায়। সেটার জন্য আমরা কারেন্ট গেলে হয়তো আমরা মোমবাতি ধরাই, মোমবাতিটা গলে গেলে আবার আরেকটা মোমবাতি ধরাই, আমাদের বিশ্বাসটা যাতে সেইভাবেই ধরে থাকে আমাদের অন্তরে। আসলে আমরা প্রেয়ার করি, প্রেয়ার দিয়ে শুরু করি। আমরা সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই, ধন্যবাদ দিই সবকিছুর জন্য পিতা। পিতা, আমরা জানি যে তুমি আমাদের প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা জীবনের মুহূর্তে তুমি আমাদের জানো পিতা। আমাদের প্রত্যেকটা ফুটস্টেপ আমরা কিভাবে দিব সেটা আমরা তোমাকে স্মরণ করে দিতে চাই। আমাদের রোড ম্যাপ, আমাদের আর্থিক খাদ্য তুমি আমাদের দান করো পিতা। তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিচালনা করো। আজকে আমরা যারা একত্রিত হয়েছে প্রাইস সার্ভিসে, আমরা যে বাক্য প্রচার আমরা যা শুনতে যাবো তার জন্য তোমার শক্তিতে হয়, তোমার পবিত্র আত্মার শক্তিতে হয়। আমরা যাতে সকলে সেটা মনে প্রাণে আঁকড়ে ধরে রাখতে পারি, সেইভাবে আমাদের লাইফ লিড করতে পারি। তোমার বিশ্বাস যাতে আমাদের শেষ ব্রেথ পর্যন্ত স্থির রাখতে পারি। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, আমাদের সকল সমস্যা থাকো। এই ছোট প্রার্থনা চাই আমি প্রভু খ্রিস্টের নামে, আমেন। তারপর আমরা প্রচারে যাওয়ার আগে আসলে আমরা আইটি গানকে প্রস্তুত হই, যারা সবাই খুঁজে গাইতে পারবে। We are
is here. In the morning and the prayer of victory. When I've been down to the river to pray. When I've been down to the river to pray. When I've been down to the river to pray. There's no truth and felony. All my sins are washed away out in me. And there's no loss, there's no beside, there's no beside, there's no loss, there's no beside, there's no loss, there's no beside. Been to the river and make us die. All my sins are washed away out in me. I've been redeemed. Amen. Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং যারা আজকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনি অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। I really appreciate that. আমাদের সাথে অনেক দূর দূরান্ত থেকে ভাই বোনেরা এসেছে। শুধু সাভার থেকে আমাদের ভাই বোনেরা এসেছে, ধন্যবাদ দিতে চাই। দেশের বাইরে থেকে এসেছে, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভাই রিচার্ডকে। যারা ছিলেন না, সে আমাদের ভাই রিচার্ডকে হাত তুলেছেন। অনেকেই আছেন ছিলেন না, but amen, he is with us. Great. আজকে আমরা আলোচনা করবো ঝড় নিয়ে। ঝড়ের সিজন প্রায় চলে যাচ্ছে, তাই না? এখনো আছে, এখনো আছে, বুঝতে পারি যে সো আমরা এখানে কারা কারা ঝড়ের মধ্যে পড়ছিলাম? ওরকম ঝড়টা কিন্তু যে ঘরের ভিতরে আপনি খুব সুন্দরভাবে আছেন, প্রটেক্টেড, চা কফি খাইতেছেন, বাইরে জানলা দিয়ে ঝড় দেখতেছে। আমি তো ওই ঝড়ের কথা বলতেছি না, মানে আপনি ঝড়ের মধ্যে পড়ে গেছেন রাস্তায়, আপনার আশেপাশে কেউ নাই। আচ্ছা, যখন এরকম প্রবল ঝড়ে আপনি পড়ছেন, তখন আপনার অন্তরে কি চলতেছিল? ভয়, প্রচন্ড ভয়। আর কোনো ইমোশন শেয়ার করতে পারেন যে ভয় ছাড়া অন্য কি আপনার মাঝে চলতেছিল? বেশিরভাগ তাহলে ভয় আমার কাছে, ভয় বিভিন্ন ধরনের। আশেপাশে কি আরেকটা যেটা চলতেছিল মনের ভিতর, ভাই ছিল পাশে জমির ভিতর দিয়ে খুব দৌড়াচ্ছিলাম। তো যে ভাই যেহেতু আছে, তো হাত ধরে আমি খুব জেনে পারবো দৌড়িয়ে কোনো একবারে করবো, এরকম একটা বিষয়। এবং লঞ্চে বসে যখন এটা হচ্ছে খুব প্রে করতেছিলাম, হাত যে অনেকে এসে জড়াই করছে, তো মনে হচ্ছিল সামাও মানে গড কোনো না কোনোভাবে মানে বিষয়টা শান্ত করি, তো একটা সময় শান্ত হচ্ছে। ভাইয়ের সাথে ছিল, ভরসা ছিল, এবং বিশ্বাস ছিল যে কিছু হবে না। তাই অনেক সময় ঝড় আমাদেরকে আমাদের বিশ্বাস পরীক্ষা করে, যে আমাদের বিশ্বাস কোথায় আছে। অনেক সময় ঝড় ফিজিক্যাল ঝড় না, যেটাকে আমরা ঝড় বলি, সেই ঝড়ের সাথে যদি আমরা আরেকটু কানেক্ট করি, যে আমাদের জীবনের কিছু ঘটনা বা আমাদের জীবনে এমন কোনো কিছু, এমন কোনো বিষয় যেটা আমাদের কাছে ঝড়ের মতোই, হ্যাঁ, আমাদের জীবনকে অনুপ্রাণিত করে দিতে পারে বা নড়বড় করে দেয় আমাদের সমস্ত পরিকল্পনাকে, বা যেটার জন্য আমরা প্রস্তুত না। এরকম একটা সময় আমাদের জীবনে যখন আসে, it brings us the insecurities, আমাদের জীবনে যে অনেক ধরনের
অনিশ্চয়তাগুলো আছে সেগুলো খুব প্রকটভাবে আমরা ফিল করি যে কি হবে এখন, কে আছে, কিভাবে সার্ভাইভ করবো। We think about survival অনেক সময়। So আমরা আজকে এমন একটা ঘটনার কথা দেখবো যেখানে আমরা দেখবো যে যিশু এবং তার শিষ্যরা সেই ঝড়ের মধ্যে, এবং এটা একটা চমৎকার বিষয় যে আমরা এই ঘটনা থেকে আমরা শিখবো কিভাবে আসলে শিষ্যরা এই ঝড়ের ভিতরে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন কিছু শিখেছে। আমাদের চেষ্টা করবো সেটা যে আমরা কিছু শিখতে পারি এই ঝড়ের মধ্য দিয়ে। সো অনেক সময় এটা হয় যে আমরা চিন্তা করি সকালে ঘুম থেকে উঠে যে যখন আমরা দেখি যে রোদ, বাইরে রোদ আছে, মিষ্টি বাতাস, আমরা দিন সম্পর্কে একটা ধারণা করেই নিই যে আজকে দিনটা ভালোই যাবে। কিন্তু অনেক সময় আমরা এটা বুঝতে পারি না যে হয়তো দিনের মধ্যে এই দিনের মধ্যে কোনো একটা সময় হয়তো ঝড় আসতে পারে। ঝড় কিন্তু যে কোনো সময় আসতে পারে, অনেক সময় অনেক সাজুগুজু করে আসে, আমরা প্রস্তুত থাকি, ঘরের ভিতরে প্রস্তুত থাকি, বা যারা বাইরে থাকি চিন্তা করি যে ঝড় আসতেছে, তাড়াতাড়ি ঘরে যাই। কিন্তু অনেক সময় ঝড় হঠাৎ করে চলে আসে উইদাউট এনি ওয়ার্নিং, তাই না? And it catches us off guard, আমরা প্রস্তুত থাকি না এই বিষয়ে। তো আজকে আমরা যেটা শিখবো যে যীশু খ্রিস্ট শান্ত দিনের ঈশ্বরই নয়, শুধু শান্ত দিনের প্রভু নয়, বরং ঈশ্বর বা আমাদের যীশু খ্রিস্ট তিনি ঝড়ের প্রভু। ঝড়ের দিনেও আমাদের সহায় তিনি, ঝড়ের সময়ও তিনি প্রভু, শুধুমাত্র শান্ত সময় না। প্রথম বিষয় আজকে যেটা দেখবো আমরা, the reality of storm, ঝড় আসবে, ঝড় অবশ্যই। আমরা স্ক্রিপচার থেকে দেখবো, আমরা আজকে স্ক্রিপচার মার্কের 4 অধ্যায়, মার্ক লিখিত সমাচারের 4 অধ্যায়, আমরা 35 থেকে একটু করি। সেই দিন সন্ধ্যাবেলায় যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন শিষ্যরা লোকদের ছেড়ে যিশু যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরো অন্য নৌকাও ছিল। নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমন ভাবে আছড়ে পড়লো যে নৌকা জলে ভরে উঠতে লাগলো। আমেন। অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘটনা, এটা দিনের বেলার ঘটনা না। সন্ধ্যাবেলায় যিশু তার শিষ্যদেরকে বললো যে চলো আমরা ওপারে যাই। এবং আমরা যদি আগের অংশগুলো দেখি, সেখানে আমরা দেখি যে সারাদিন যিশু তার শিষ্যদের নিয়ে লোকদের শিক্ষা দিচ্ছিল, বিভিন্ন বিষয় শিক্ষা দিচ্ছিল। বিভিন্ন রোগী হয়তো সুস্থ করতেছিল। It was a long day for them. এবং আমরা যদি চিন্তা করি স্পিরিচুয়ালি, যখন আমরা খুব অ্যাক্টিভ থাকি, আমরা আত্মার সাথে যুক্ত থাকি, কেমন লাগে? যখন আমরা সারাদিন ঈশ্বরের বাধ্য হয়ে চলি, এটা আমাদের খুব চমৎকার শক্তি দেয়, সারাদিন ক্লান্তির পরও যেন ক্লান্তি লাগে না, সেরকম একটা বিষয়। এবং শিষ্যরা হয়তো চিন্তা করেনি সামনে কি আছে বা কি থাকতে পারে। যিশু বলেছেন যে চলো আমরা ওই পারে যাই, নৌকা দিয়ে পার হই। কিন্তু যখন তারা পার হতে লাগলো তখন কি হলো? বাইবেল বলছে একটা ভীষণ
নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠলো এবং ঢেউগুলো নৌকার উপর এমন ভাবে আসে পড়লো যে নৌকা জলে ভরে উঠতে লাগে। কিন্তু তাদের সাথে ছিল, তারপরে কিন্তু ঝড় আসছে এবং এমন একটা ঝড়, সেটা ভীষণ ঝড়। যিশু যে নৌকায় ছিল, যিশুর সাথে শিষ্যরাও ছিল, সেই ঝড়ে দেখা গেল যে নৌকার মধ্যে জল আসতে শুরু করল। যিশুর সাথে থাকা, যিশুর সাথে যুক্ত থাকার অর্থ এটা না যে আপনার জীবনে কখনো ঝড় আসবে। আমরা এই ঘটনা থেকে জিনিস বুঝতে পারি, আমাদের জীবনে আমরা শিষ্য হয়েছি বলে, আমরা যিশু খ্রিস্টের বাধ্য বলে, বিষয়টা এরকম না যে আমাদের জীবনে কখনো কঠিন পরিস্থিতি আসবে না। ঝড়ের মতো লন্ডভন্ড করে দেয় আমাদের সমস্ত পরিকল্পনা, এরকম সময় আসবে না। বিষয়টা এরকম না। যিশু খ্রিস্ট আমাদেরকে সেরকম আশ্বাস দেননি যে আমরা যদি তার সাথে যুক্ত থাকি, আমরা যদি তাকে ফলো করি, আমাদের জীবনে কখনোই আমরা দুর্ঘটনা দেখব না। That was not his promise. কিন্তু তিনি একটা প্রমিস করেছেন, তিনি আমাদের সাথে সবসময় থাকবেন। সেটা যখন রোদ আছে বাইরে তখনও তিনি আমাদের সাথে, যখন বৃষ্টি আছে তখনও তিনি আমাদের সাথে, যখন ঝড় চলছে, ঝড়ের তাণ্ডব চলছে, তখনও তিনি আমাদের সাথে থাকেন। ইনফ্যাক্ট যিশুর সাথে সংযুক্ত থাকার ফলেই কিন্তু ঝড় আসে, অনেক ঝড় আসে। অনেক সময় আমরা যিশুকে বিশ্বাস করি বলেই আমাদের জীবনে বড় বড় ঝড় আসে। যিশুকে বিশ্বাস করি বলে আমাদের জীবনে এমন সব পরিস্থিতি আসে যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি বিশ্বাসী হয়েছেন সত্যিকার ভাবে, যখন আপনি বাইবেল স্টাডি করে দেখেছেন যে না, আমাকে যিশুর সাথে সত্যিকার ভাবে যুক্ত হতে হবে, আমাকে তার শিষ্য হতে হবে, এবং এটা হতে গেলে আমাকে অনেক কিছু মোকাবেলা করতে হবে। আমার পরিবারের মোকাবেলা করতে হবে, আমার বন্ধু বান্ধব তাদের মোকাবেলা করতে হবে, অনেক হাসি তামাশার মোকাবেলা করতে হবে, অনেক তির্যক কথাবার্তার মোকাবেলা করতে হবে, অনিশ্চয়তা থাকবে, ক্যারিয়ার, এই বিষয়টা নিয়ে আসলে নিশ্চিত না। যদি আমি যিশুর শিষ্য হই, আমার কি ক্যারিয়ার হবে? যদি যিশুর শিষ্য হই, আমি কাকে বিয়ে করব? You cannot say. যদি আমি যিশুর শিষ্য হই, তাহলে পরিবার কোথায় থাকবে? These are the challenges, these are the storms of life. অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী থাকতে পারবো কিনা? হতে পারে যে যিশুকে ফলো করার ফলে বা ফলস্বরূপ যে জীবন মানুষ আসলে যাপন করতে চায় এই পৃথিবীতে, সেই সচ্ছলতা, অনেক সময় সেই সচ্ছলতা আমাদের জীবনে নাও আসতে পারে। আপনি হারাতে পারেন অনেক কিছু। ভাই বোনেরা, যিশু খ্রিস্ট আমাদেরকে একটা ঝড় ঝঞ্ঝাবিহীন নিরাপদ জীবন উপহার দিবেন, সেরকম কোন নিশ্চয়তা বা প্রতিশ্রুতি তিনি দেননি। আজকে হয়তো আমরা অনেকেই সেরকম স্তর বা সেরকম ঝড়ের মধ্যে আছি,
হতে পারে এটা স্বাস্থ্যগত বিষয়, হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিতে আছে অনেকে, অনেকে পারিবারিক ঝুঁকিতে আছে, হ্যাঁ, পারিবারিক সমস্যা, অনেকের অর্থনৈতিক ঝড় চলতেছে, অনেকের স্ট্রাগল হচ্ছে ফেইথে, বিশ্বাস রাখা কষ্ট হয়ে যাচ্ছে। যে দিনগুলো আমরা পার করতেছি আমাদের অনেকেরই আমরা স্ট্রাগল করতেছি, কিন্তু জানুন ভাই বোনেরা, যত ঝড়ই হোক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তিনি আমাদের সাথে আছেন। তার প্রেজেন্স আমাদের সাথে আছে। ঝড় আসবে, আপনি সেটা চান আপনার চান, আমি শিওর যে শিশুরা চায় নাই এই ঝড়টা আসবে। আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে যীশু খ্রিস্ট তাদেরকে এই প্ল্যানটা দিয়েছিল যে চলো আমরা ওই পারে যাই। আমি দেখতেছিলাম যে আসলে এই পার থেকে ওই পারে যাওয়াটা কতটুকু দূরত্ব, কতক্ষণ লাগে। এটা আসলে 5 মাইলের মতো দূরত্ব, সেই দূরত্বটা খুব একটা বেশি কিছু না, তাই না? এবং যারা তার শিষ্য ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন যে তারা অভিজ্ঞ। তারা চিন্তা করে নাই যে এরকম একটা যিশুর বাধ্য করতে গেলে এরকম একটা সময়ের মধ্যে করতে হবে, এরকম একটা ঝড়ের মধ্যে তাদেরকে করতে হইতে পারে। আজকে আসলে আমরা চিন্তা করি এই মুহূর্তে আমাদের জীবনে কি চলতেছে। যদি ভালো চলতেছে প্রেজ গড, কিন্তু ঝড়ের জন্য চিন্তা করে যে ঝড় আসতে পারে, এখানে কাম এই টাইম। এবং যিশুতে আপনি বিশ্বাস করেছেন বলে সেই ঝড়টা আরো তাড়াতাড়ি আসতে পারে। কিন্তু আশার বিষয় কি আমাদের জন্য? আশার বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা যখন শিক্ষকের ভূমিকা পালন করি, আমরা এখানে অনেক শিক্ষক আছি অথবা ট্রেনার আছি, আপনি কি সবসময় আপনার ছাত্রদের ওয়ার্নিং দেন, বলে দেন যে এটা এখন এটা হবে, এর জন্য প্রস্তুত থাকবে? সবসময় প্রতিটা বার সেটা কি বলেন? ভুল করতে দেন না? অনেক সময় দেখি, আমরা দেখি কি করে। একটা প্রবলেম দিলাম, প্রবলেম দেওয়ার পর আমরা একটু দেখি যে কি করে, সলভ কিভাবে করে। দ্যাটস হাউ টিচিং প্রফেশন ইজ। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই ঘটনার বিষয়ে যিশু জানতেন। যিশু যখন তাদেরকে সেই পরিকল্পনা দিলেন যে চলো আমরা ওই পারে যাই, নৌকা নিয়ে ওই পারে যাই, he already knew, তিনি অলরেডি জানতেন যে এখানে একটা ঝড় হবে। that was his plan। আর এর মধ্যে দিয়েও আসলে যিশু শিখাতে যাচ্ছিলেন তার শিষ্যদেরকে। দ্বিতীয়ত আমরা দেখি, আমরা একটু পরবর্তী দিকে যাই, বর্ষে যাই, সেখানে 38 পদে বলতেছে যিশু কিন্তু নৌকার পিছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আমরা যে মারা পড়ছি সেটা কি আপনার খেয়াল নেই? What was Jesus doing? Jesus was there, যিশু সেই নৌকায় ছিলেন, এটা সত্যি, কিন্তু তিনি কি করতেছেন? তিনি ঘুমাচ্ছিলেন। Obviously সারাটা দিন হয়তো তিনি অনেক কাজ করেছেন, শিক্ষা দিয়েছেন, he was feeling tired, এবং সেই ক্লান্তির ফলস্বরূপ তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তিনি শুয়েছিলেন, তিনি ঘুমিয়েছিলেন।
কিন্তু তার এই ঘুমিয়ে থাকাটা আসলে অবজ্ঞার কোনো চিহ্ন না যে তিনি অবহেলা করতেছেন তার শিষ্যদেরকে। এটা এরকম না যে তিনি কেয়ার করতেছেন আমার শিষ্যরা বলে যায় যাক, বিষয়টা এরকম না, বরঞ্চ বিষয়টা এরকম যে হি নো হু হি ইজ, তিনি জানেন যে তিনি কে। দ্যাটস ওয়াই হি ওয়াজ ইন পিস। এবং তিনি কি করবেন, তিনি কি করতে পারেন, ঈশ্বর তাকে কিভাবে ব্যবহার করবেন তিনি জানতেন যে কি হতে যাচ্ছে। That's why he was relaxed, and he had perfect trust on Heavenly Father. কিন্তু আমরা এখানে দেখি যে শিষ্যরা তারা কি অ্যাপ্রোচ করলো, তাদের অ্যাপ্রোচটা কি? তারা কি খুব সুন্দরভাবে এসে নম্রভাবে বলছে যে প্রভু একটু উঠে একটু দেখেন আমাদের কি অবস্থা, কিছু একটা করেন? নো, তাদের রেসপন্সটা কি ছিল? they were fearful, they cried out in fear. এবং যে কোশ্চেনটা তারা করছে সেটা হচ্ছে যে don't you care? বাংলায় কি বলছেন? আমরা গুরু, আমরা যে মারা করছি সেদিকে কি আপনার খেয়াল নেই? সেদিকে কি আপনার খেয়াল নেই? তারা এই প্রশ্ন করেন নাই যে আপনি আমাদেরকে সেভ করতে পারবেন কিনা, রাইট? তাদের ওই বিষয়ে কোনো বিষয় ছিল না, তাদের ওই কোশ্চেন ছিল না যে যিশুর অ্যাবিলিটি আছে কি নাই, বা তাদের কোশ্চেন ছিল কি ডু ইউ কেয়ার। তাদের সন্দেহ হয়েছিল যে আমাদেরকে কি যিশু ভালোবাসে, আমরা যে কষ্টে আছি যিশু কি এটা বুঝতে পারছেন, ক্যান হি কানেক্ট, তিনি কি আমাদের নিয়ে কিছু করতে চান, আমাদেরকে, আমরা কি তার গুরুত্বপূর্ণ অংশ, তিনি কি কেয়ার করতেছেন? Sometimes we also have this kind of question, right? আমরা যখন এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, কামপড়ের মধ্যে দিয়ে যাই, যেটাকে আমরা বলি কঠিন সময় পার করতেছি, হয়তো আমার পরিস্থিতি বা আপনার পরিস্থিতি এক না, আমার স্ট্রাগল আর আপনার স্ট্রাগল সেম না, বাট অল অফ আস উই হ্যাভ আওয়ার ওন স্ট্রাগলস। এবং কোনো কোনো সময়ে আমরা এরকমটাই ফিল করি যে ঈশ্বর কেন সাড়া দিচ্ছেন না, কেন তিনি চুপ করে আছেন, তিনি কি খেয়াল করেন না, তিনি কি কেয়ার করেন না, রাইট? আমরা এরকম ভাবে ফিল করি। ঈশ্বর যখন চুপ থাকে তার মানে এই না যে তিনি অনুপস্থিত সেখানে। একটা ঘটনার মধ্যে দিয়ে একটা উদাহরণ দিই। মনে করেন একটা উড়োজাহাজ চলতেছে, উড়োজাহাজের মধ্যে অনেকগুলো প্যাসেঞ্জার, এবং উড়োজাহাজ যখন বাতাসে থাকে, উড়তে থাকে, তখন এয়ার টার্বুলেন্স হয় অনেক সময়, যেটা আমরা যারা এখানে উড়োজাহাজে চলাফেরা করেন তারা জানে এয়ার টার্বুলেন্স হয়, একটু পরে। তো সেদিন অনেক বেশি করতেছিল, যারা যাত্রী ছিল সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে কি হবে কি হবে, কিন্তু একটা বাচ্চা মেয়ে তাদের সাথে ছিল, কিন্তু সেই মেয়েটা চুপ করে বসেছিল, সেও ভয় পেয়েছিল, কিন্তু সে কোনো চিৎকার চেঁচামেচি করতেছিল, সে চুপ করে বসেছিল। সে জানতো যে পাইলট যিনি আছেন তিনি তার বাবা, এবং তার এক্সপিরিয়েন্স আছে এই ধরনের ঝামেলা, এই ধরনের এয়ার টার্বুলেন্স হ্যান্ডেল করার।
সেজন্য সে চিৎকার চেঁচামেচি করে নাই, বিকজ তার ট্রাস্ট ছিল। She knew her father, যে আমার বাবা দক্ষ পাইলট, is well trained, he can handle this. আজকে আমাদেরও সেটাই চিন্তা করা দরকার যখন আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়ি, যে যিশু খ্রিস্ট যখন আছেন তখন আর আমাদের ভয় কি? হিজ এক্সপেরিয়েন্স, তিনি সবকিছু ঠিক করে দিলেন। আজকে যদি প্রশ্ন করি যে আমাদের কি কনফিডেন্স আছে যিশুর প্রতি? Do you feel confidence in Jesus? যে তিনি আপনাকে সুস্থতা দিতে পারেন? Do you have confidence যে তিনি আপনার ফ্যামিলি যে ইস্যুগুলো আছে সেই ফ্যামিলি ইস্যুগুলো হ্যান্ডেল করতে পারেন? Do you feel confident যে আপনার চাকরিতে যে সমস্যাগুলো হচ্ছে, যে সমস্যা আছে সেটা যিশু হ্যান্ডেল করতে পারেন? আমরা তার হাতে দিতে পারি? তিনি জানেন তিনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন। এবং চমৎকার বিষয় এখানে যে আসলে যখন আমরা ঝামেলার মধ্যে পড়ি বা যখন আমরা এই ধরনের ঝড়ে পড়ি, আসলে আমাদের বিশ্বাসটা কোথায়, যিশুর প্রতি বিশ্বাসটা কত দূর, কত পার্সেন্ট, সেটা কিন্তু আমরা নিজেরাই পরিচয় পাই। আমাদের সন্দেহ কিন্তু বের হয়ে আসে যখন আমরা এই ধরনের ঝড়ে সম্মুখীন হই। রিয়েল ফেথ কামস আউট। প্রথমে দিকে বলছিলাম যে ইনসিকিউরিটি গুলো কিন্তু তখন চলে আসে। আমরা 39 পদে দেখি, 39 পদ, যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সবকিছু খুব শান্ত হয়ে গেল। কেমন হতো যদি যিশুকে যখন ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠেছে শিষ্যরা, এবং শিষ্যরা সবাই প্যানিক, কেমন হতো যদি যিশুও তাদের সাথে প্যানিক করত? তাকে কি আপনি ঈশ্বর হিসেবে মানতেন? তাকে কি আপনি প্রভু হিসেবে মানতেন? যে বিপদে বসে আমিও প্যানিক, আমার প্রভু প্যানিক করতেছে, তিনিও ভয় পেয়েছেন। Jesus didn't panic. আমরা এখানে দেখি যে তিনি ধমক দিয়েছেন ঝড়ো বাতাসকে, দুটো শব্দ বলেছেন, থামো, শান্ত হও। আমরা দেখি যে তাতে বাতাস থেমে গেল, সবকিছু খুব শান্ত হয়ে গেল। এটা এমন না যে তিনি বলার পর 10-15 মিনিট পরে আস্তে আস্তে বাতাসটা থেমে গেছে, বিষয়টা এরকম না। বরঞ্চ বিষয়টা তাৎক্ষণিক, বিষয়টা ইমিডিয়েট এফেক্ট, বলার সাথে সাথে। এখানে কোনো কোইন্সিডেন্স হওয়ার কোনো চান্স নেই, কাকতালীয় ঘটনা হওয়ার কোনো চান্স নাই। আমরা নরমালি জানি যে যখন ঝড় হয়, হ্যাঁ, ঝড় বাতাস হয়, হঠাৎ করে থেমে যায়, আস্তে আস্তে ড্রাই ডাউন করে। But in this case, আমরা দেখি যে এটা ইমিডিয়েট একটা এফেক্ট ছিল। That was the power of his word. তার বাক্যের যে শক্তি আছে আমরা এখানে দেখি যে তিনি বলেছেন, তিনি ধমক দিয়ে বলেছেন, এবং বাতাস বা ঝড়ো বাতাস, বড় বড় ঢেউ তার কথা শুনেছেন, বাধ্য হয়েছেন। এটা কোনো সায়েন্স দিয়ে আসলে প্রুভ করা যাবে না। আমরা যতই রিজন খুঁজি, দিস ইজ মিরাকল। মিরাকল কোনো বৈজ্ঞানিক নিয়ম নীতির উপর নির্ভরশীল না। মিরাকল ইজ মিরাকল। এটা যে এখানে যে গড ইন্টারভেনশন করছে, যে ঈশ্বর যে এখানে উপস্থিত আছে, সেটারই প্রমাণ। সো ঠিক যেভাবে যিশু খ্রিস্ট সমুদ্রকে, এই ঝড়কে শান্ত করেছিলেন,
ঠিক তেমনি ভাবে যিশু আমাদের জীবনের ঝড়গুলো কি করতে পারে, তিনি শান্ত করতে পারেন, বিকজ হিজ ওয়ার্ড হ্যাজ পাওয়ার। যখন মনে হবে যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না, ইয়েস উই আর পাওয়ারলেস, আমাদের হাতে আসলে কিছুই নেই। আমরা চিন্তা করতে পারি অনেক কিছু, কিন্তু কোনো কিছুর নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে নাই। কিন্তু আমরা কি করতে পারি? আমরা নির্ভর করতে পারি প্রভু যীশু খ্রিস্টের বাক্যের উপর, কারণ তিনি যারা বলেছেন তিনি সেটা করেছেন। His word has power. আমরা এখানে দেখি যে 14:27 পদে এখানে বলছে যে peace I leave with you, my peace I give you. That's a promise. এই প্রমিসগুলো আমাদের বারবার চিন্তা করা উচিত যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। Wise and foolish builder এর কথা আমাদের মনে আছে। Wise and foolish builder, তাদের মধ্যে যে wise ছিল, যিশু তার সম্পর্কে কি বলেছিল? বলেছিল যে সে wise, কারণ সে আমার বাক্যের উপর তার যুক্তি নির্মাণ করেছিল। So his word has power to give us that confidence. তার বাক্যের মধ্যে সেই শক্তি আছে কঠিন সময়ে আমাদেরকে স্থির রাখার, given that যে আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে আসলে কোনো ওয়ার্ডই আপনাকে অ্যাচিভ করতে পারবে না, রাইট? প্রথমত বিশ্বাস থাকতে হবে। যখন আমাদের বিশ্বাস আছে তখন আমরা তার বাক্য কাছে যাই কিনা, তার বাক্য আমরা অন্তরে গ্রহণ করি কিনা, তার বাক্যের উপর আমরা স্থির হই কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমরা এরপরে জানি 40 পদে কি বলছে, শেষের দিকে আছে আমরা। তিনি শিষ্যদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি? শিষ্যদের কাছে যিশুর প্রশ্ন ছিল, তোমরা ভয় কেন পাচ্ছ? তোমরা কি এখনো বিশ্বাস করতে পারছো না? যিশু তাদেরকে এই জন্য বকা দিচ্ছিল না যে তাকে ঘুম থেকে তুলে দিয়েছে, he was sleeping, না, তার ক্লান্তি ছিল এবং শিষ্যরা তাকে অসময়ে ঘুম থেকে তুলে দিয়েছে। বিষয়টা এরকম না যে এর জন্য যিশু তাদেরকে ধমকাচ্ছেন বা তাদেরকে রিভিউ করতেছেন, কিন্তু যিশু তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে আই এম হিয়ার, আমি তো এখানে আছি, তোমরা ভয় কেন পাচ্ছ? Why do you have fear? Faith does not deny the storm. বিশ্বাস মানে এই অর্থ যে আপনি বলবেন যে না, কঠিন সময়গুলো কিছু নাই। কঠিন সময়গুলো অবশ্যই কিছু আছে, আনসার্টেনিটি টাইমস আছে। বিশ্বাস এগুলোকে, ঈশ্বরের উপর বিশ্বাস বা যিশুর উপর বিশ্বাস এগুলোকে অবজ্ঞা করে না বা ডিনাই করে না, কিন্তু বিশ্বাস এমন একটা বিষয় যেটা আমাদেরকে সাহায্য করে কনফিডেন্স রাখতে যে যিশু তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে হারিয়ে যেতে দিবেন না। That is the challenge of faith. আজকে আপনার জীবনে বা আমার জীবনে যিশু কি আছেন উপস্থিত? যখন আমরা ভয় পাই আমরা কার দিকে তাকাই? আমরা সেই ঝড়ের দিকে তাকাই নাকি আমরা যিনি ঝড় থামাবেন তার দিকে আমরা তাকাই? Faith grows when we shift our eyes from the waves to Jesus. যখন
এই পরিস্থিতি, কঠিন পরিস্থিতি থেকে আমাদের দৃষ্টি সরিয়ে যিশুর দিকে আমরা সেই দৃষ্টি নিয়ে যাই, আমাদের বিশ্বাস তখনই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং আমি সেটাই চিন্তা করছিলাম যে আসলে যিশু এই সময়ের মধ্যে দিয়ে শিষ্যদেরকে এটাই শিখাতে চাচ্ছিলেন যে তাদের বিশ্বাসে বৃদ্ধি করতে হবে, তাদের বিশ্বাসে বেড়ে উঠতে হবে। এবং শেষ যে পদ আমরা সেখানে দেখি যে 41 পদ, এতে শিষ্যরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে? বাতাস এবং সাগরও তার কথা শুনে। So this is the main point actually, যে পুরো ঘটনার মধ্য দিয়ে, পুরো ঘটনার মূল বিষয়টাই হচ্ছে যে যিশুকে কিভাবে প্রকাশ করা হয়েছে, শিষ্যরা কিভাবে নতুন ভাবে যিশুকে চিনত। এর আগ পর্যন্ত, এই ঘটনার আগ পর্যন্ত আমরা দেখি যিশুকে তারা টিচার বলে সম্বোধন করেছে, শিক্ষক, গুরু বলে সম্বোধন করেছে। তারা যিশুকে চিনেছিলেন একজন চমৎকার শিক্ষক হিসেবে, এবং তারা যিশুকে জেনেছিলেন একজন যিনি সুস্থতা দান করেন, সেরকম একজন হিসেবে তারা চিনেছেন। কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখেছি, that was something different, না? তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, এবং যদি আমরা চিন্তা করে দেখি যে তারা যে কথাটা, তাদের অন্তরের অবস্থাটা কি ছিল, যখন ঝড় হয়েছিল তখন তারা ভয় পেয়েছিল, রাইট? কিন্তু যখন যিশু ঝড় থামালেন, 41 পদে আমরা দেখি এখানে বলা হচ্ছে যে এটা দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। হ্যাঁ, যতটা না তারা ভয় পেয়েছিল ঝড় দেখে, তার থেকে বেশি ভয় পেয়েছে যখন তারা যিশুকে ঝড় থামাতে দেখে। কারণ এটা আগে কেউ কখনো করেনি, এবং তাদের প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন ছিল। তারা জিজ্ঞেস করছে, ইনি কে? হু ইজ হি? এবং আমরা যদি ওল্ড টেস্টামেন্টের দিকে তাকাই, পুরাতন নিয়মে সবসময় ঈশ্বরকে দেখা হয়েছে এমন একজন হিসেবে যিনি সবকিছুর কর্তা। তিনি বাতাসের উপর কর্তা, তিনি ঝড়ের উপর কর্তা, তিনি সমুদ্রের ঢেউয়ের উপর কর্তা। এই অ্যাট্রিবিউট শুধুমাত্র ঈশ্বরকে দেওয়া হয়েছে, যে সবকিছুর অধিকর্তা তিনি, নিয়ন্ত্রণ কর্তা তিনি। আমরা এখানে তারা দেখতেছে যে যিশু খ্রিস্ট আমাদের গুরু, তিনিও এই কাজ করতেছেন। হু ইজ হি? আমরা একটা বাক্য দেখি, পুরাতন নিয়মে আমরা যাই, কিছু মিটার, কিছু মিটার 65 অধ্যায় আমরা 5 থেকে পড়ি। এখানে বলা হচ্ছে যে, হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার ন্যায্যতার ভক্তিপূর্ণ ভয় জাগানোর কাজ দিয়ে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। পৃথিবীর সব মানুষ, এমনকি সবচেয়ে দূরের জায়গার আর দূরের সমুদ্রের পারের মানুষও তোমার উপর নির্ভর করে। তোমার শক্তিতেই সব পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে, এতে প্রকাশ পায় তুমি শক্তিশালী। তুমি সমুদ্রের গর্জন নীরব করে দাও তার ঢেউয়ের গর্জন আর জাতিদের বর্ণনা। আমেন। 7 পদে আমরা দেখছি কিভাবে ঈশ্বরকে এই গৌরব দেওয়া হয়েছে, না? ঈশ্বরের বিষয়ে এটা শেয়ার করা হয়েছে যে তুমি, একমাত্র তুমি সমুদ্রের গর্জন নীরব করে দাও। আমরা এখানে দেখতেছি যে যিশু খ্রিস্ট এই কাজটা করে দিয়ে গেছেন। তাদের কাছে এই কোশ্চেনটা আসা স্বাভাবিক যে ইনি কে? হু ইজ হি? আমরা তো এরকম দেখিনি, আমরা শুনেছি ঈশ্বরই করতে পারে এই কাজ, কিন্তু আমরা আমাদের চোখের সামনে এটা কি দেখলাম? তারা যে ভীষণ ভয় পেয়েছে, এই ভয়
ভক্তিপূর্ণ ভয়, যেটা একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে বা ঈশ্বরের কথা চিন্তা করলে আসে, সেই ভয়কেই বোঝানো হয়েছে। This fear is reverence. তারা যিশুকে নতুন ভাবে চিনল। He is not a human being. He is not a mere human being. সে শুধুমাত্র রক্ত মাংসের ঈশ্বর মানুষ নয়, সে রক্ত মাংসের ঈশ্বর। ভাই বোনেরা, storms sometimes deepens our knowledge about God. আমরা নতুন কিছু শিখতে পারি আমাদের সমস্যাগুলোর মধ্য দিয়ে, যখন আমরা বিশ্বস্ত থাকি। আমাদের এই বিশ্বস্ততা ঈশ্বরের পাওয়ার সম্পর্কে, যীশু খ্রিস্টের পাওয়ার সম্পর্কে আমাদেরকে নতুনভাবে নতুন দিক থেকে আমাদেরকে বুঝতে শেখায় যে তিনি আমাদের জন্য কি করতে পারেন, তার পক্ষে যেই কাজটা করা সম্ভব আমরা নতুনভাবে শিখতে পারি। So these storms sometimes are opportunities for us to know Jesus more deeper. যখন আমাদের জীবনে সবকিছু আছে, সবকিছু আমরা পাই, সবকিছু আমাদের হাতের নাগালে থাকে, আমরা যিশুকে যেভাবে চিনি বা যিশুকে যেভাবে চিন্তা করি, তার থেকেও ভিন্নভাবে, তার থেকেও গভীরভাবে আমরা যিশুকে জানতে পারি যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বস্তভাবে আমরা জীবনযাপন করি। রাইট? সো ঝড় আসবে, ইটস আনঅ্যাভয়েডেবল, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এবং মনে রাখবেন যে তিনি এই ঝড়ে আপনাকে একা ফেলে যাবেন না। এই ঝড়ে আপনি একা নন, এই ঝড়ে আমরা কেউই একা নই। ঈশ্বর আমাদের সাথে আছেন, যিশু আমাদের সাথে সবসময় আছেন। এবং যদিও অনেক সময় আমাদের মনে হয় যে তিনি চুপ আছেন, তিনি উত্তর দিচ্ছেন না, নিরুত্তর আছেন, তার মানে এই না যে তিনি অনুপস্থিত, সেজন্য তিনি উত্তর দিচ্ছেন না। তিনি আছেন, তিনি অবশ্যই আমাদের সাথে আছেন এবং আমাদের তার বাক্যের উপরে নির্ভরশীল হতে হবে। বিকজ হিজ ওয়ার্ড হ্যাজ পাওয়ার। যেভাবে তিনি ঝড় থামিয়েছিলেন দুটি শব্দ দ্বারা, থামো, শান্ত হয়, ঠিক সেভাবেই তিনি আমাদের জীবনের ঝড়গুলো তিনি শান্ত করবেন। Jesus is teaching you storms are classrooms for deeper faith. গভীর বিশ্বাসে যাওয়ার জন্য তার প্ল্যান আমাদের জীবনে ভিন্ন রকম। এটা নর্মাল সময়ের মধ্যে দিয়ে শেখা যায়, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই শেখা যায়, একমাত্র বৈষম্য শিক্ষা। তো ভাই বোনেরা, আসুন আমরা তার উপস্থিতির উপর বিশ্বাস রাখি, ধৈর্য রাখি, এবং তার বাক্য আমরা আমাদের অন্তরে রাখি, পড়াশোনা করি, বাইবেল স্টাডি করি, স্ক্রিপচার করি, প্রার্থনা করি। দেখবেন যে আমরা সকলেই গ্রো করবো আমাদের ফেইথে, আমাদের বিশ্বাসে আমরা অবশ্যই বৃদ্ধি করতে হবে। সো থ্যাংক ইউ সবাইকে, মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। আমেন। গড ব্লেস ইউ। এই সময়ে গরিবদের জন্য দান শুরু করা হবে। আসলে আমরা গরিবদেরকে স্মরণ করে দান করি। এটি উপযুক্ত সময় প্রজেক্টের মাধ্যমে আমরা গরিবদেরকে সাহায্য করছি। আমরা গান করবো, গান সংখ্যা 6, তুমি আমার বন্ধু যিশু। তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার সাথী, অন্ধকারে তুমি দেব পথ দেখানো, তুমি
সাথী তুমি আমার বন্ধু যিশু সাথী অন্ধকারে তুমি সাথী তুমি আমার ভালো ভুলে আমার যাও না প্রভু তুমি আমার ভালো ভুলে আমার যাও না প্রভু চোখে রাখো মনে চোখে রাখো মনে তুমি জীবন সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি সাথী অন্ধকারে তুমি তুমি সাথে আছো তুমি আছো জাগো তুমি মাতা তুমি আমার তুমি সাথে আছো আমি ভাবনা আসলে যারা বিশেষ গানে গাইব আন্তঃসরকারি গাই ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু আপনাদের গাই ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু আমার অন্তরে ধন্যবাদ যিশু ধন্যবাদ ধন্যবাদ যিশু আমার অন্তরে ওরা হালেলুয়া ওরা হালেলুয়া ওরা হালেলুয়া আমার অন্তরে ওরা হালেলুয়া ওরা হালেলুয়া ওরা হালেলুয়া আমার অন্তরে প্রশংসা প্রভু
সকলকে আরেকটিবার মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে চমৎকার আমাদের ভাই জনি তার মধ্যে দিয়ে আমাদের সভাপতি দেখেছেন তাদের আপনারা শুনেছেন বা অংশগ্রহণ করেছেন। তো আসলে চমৎকার একটি বিষয় ছিল সেই ঝড়, তাই না? ঝড় থামানো যদিও একটা আমাদের সাধারণ একটা গল্প হিসেবে আমরা বিবেচনা করি থাকি বা সানডে স্কুলে আমাদেরকে শেখানো হয়ে থাকে, বড় হওয়ার পরেও কিন্তু আমরা সেই গল্পগুলো আমরা করে থাকি, কিন্তু আসলে ততটুকু আমরা অনুধাবন করে থাকি যে কেন যিশু এই ছোট্ট ঘটনাটা নিয়ে এসে বাইবেলে অনেকগুলো ঘটনা আছে। আমি অনেক সময় যখন পড়ি আমি চিন্তা করি যে সাধারণ বিষয়গুলো কেন নিয়ে আসা হলো। আসলে প্রত্যেকটা বিষয় বাইবেলে যা আছে সেটা কোনো না কোনো একটা খ্রিস্টান বা একজন বিশ্বাসীর জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ভাই সেই জনি চমৎকার করে তুলে ধরেছেন যে এখানে কিন্তু আসলে জাগতিক সেই ঝড়ের বিষয়টা, এখানে আসলে আধ্যাত্মিক আমাদের জীবনে যারা আমরা খ্রিস্টান হিসেবে আছি আমাদের জীবনে কিন্তু আধ্যাত্মিক ঝড় ওঠে, তাই না? কখনো কখনো আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু আসলে ঝড় আসে বিভিন্ন বিষয় নিয়ে, যেটা আমাদের ভাই সেই জনি তুলে ধরেছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা আসলে কি ধরনের রিঅ্যাকশন করি, যেখানে আসলে আমরা দেখেছি যে শিষ্যদের রিঅ্যাকশনটা কি ছিল, তাই না? তো সেখানে তাদের একটাই মাত্র বিষয় ছিল যে আমরা যে বিপদে পড়ছি, আমরা যে মারা যাচ্ছি, তাহলে আপনি কি সেদিকে খেয়াল আছে কিনা? আজকে আপনি আমি আমরা যখন আমাদের জীবনের ঝড় উঠে আমরা কি সেই একইভাবে আসলে যিশুকে বলছি কিনা, নাকি আসলে তার উপরে আসলে নির্ভর করছি, তার উপরে আসলে আমাদের বিশ্বাস স্থাপন করছি? কারণ যিশু নিশ্চিত ছিলেন, যেটা আমাদের ভাই জয় আসলে তুলে ধরেছেন, যিশু নিশ্চিত ছিলেন যে কেন যে আসলে এই ঝড় আসলে তার কাছে কোনো কিছুই না, তাই না? এবং আমরা এটা বিশ্বাস করি কিনা যে আমরা যার উপরে বিশ্বাস করছি বা যার উপরে নির্ভর করছি তার কাছে আসলে আমাদের জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনে হোক বা আধ্যাত্মিক জীবনের হোক, যার উপরে আমরা নির্ভর করছি তার কাছে আসলে এই ঝড় থামানো তার কাছে কোনো বিষয় না। যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আসলে আমাদের জীবনে আসলে কোনো ঝড়ই আমাদেরকে কোনোরকম ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যেমন ভাবে শিষ্যরা সেই ভয় পেয়েছিলেন, তাই না? আমাদের জীবনে আসলে সেই ভয়টা থাকবে না, বা আমাদের ব্যক্তি জীবনে যখন আমাদের সেই ঝড় আসে, ঝড়ে পড়ি, তখন কিন্তু জানতে যে ঝড় আমরা যে ভয় পাই, কিন্তু আমরা কেন আমরা ঈশ্বরকে ডাকি? কারণ আমরা জানি যে ওই জায়গাটাতে পৃথিবীর সমস্ত কিছু আসলে তার কাছে কোনো কিছুই না, তার নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং তিনি সমস্ত কিছু রাখেন। সুতরাং ভাইবোনেরা আসুন, খ্রিস্টান জীবনে, ব্যক্তি জীবনে বা আমাদের পারিবারিক জীবনে ঝড় আসবে, কিন্তু আমরা যেন খ্রিস্টের উপরে বা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি, কারণ যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা, তিনি সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণ করতে পারেন বা আমাদের জীবন থেকে আসলে তিনি সেগুলোকে দূরীভূত করতে পারেন এবং আমাদেরকে সুরক্ষা করতে পারেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইয়ের জন্য একবার তেমন চমৎকার সেই বাক্যের জন্য যা ঈশ্বরের আমি বিশ্বাস করি পবিত্রতার মধ্য দিয়ে তিনি আমাদের সম্মুখে তুলে ধরেছেন, এবং আমরা এটা থেকে আসলে আমরা শিখতে নিতে পারি যারা আমরা আধ্যাত্মিকভাবে দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছি কিংবা কোনো রকম ভীতি আমাদের কাজ করছে, তাদের সাথে আমরা কাছে তুলে ধরি এবং আমাদেরকে সাহায্য করতে পারি। আজ মন্ডলী হিসেবে কিছু ঘোষণা রয়েছে, তার আগে আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা বন্ধু হিসেবে
প্রথমবারের মতো যারা এখানে উপস্থিত হয়েছেন কিংবা একাধিকবার উপস্থিত হয়েছে প্রত্যেকে মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একইভাবে জানতে চাই যে আমরা প্রতি শুক্রবার আমরা এখানে সেই সকাল 10টায় আমরা নিয়োজিত ঈশ্বর বাক্য শোনার জন্য। এছাড়া রবিবার দিন আমরা কমিউনিটি সার্ভিসে আমরা একত্রিত হয়ে থাকি। আপনি যার মাধ্যমে আসছেন বা যার সাথে আসছেন আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে যাতে সেই কমিউনিটি সার্ভিস অংশগ্রহণ করতে পারেন এবং ঈশ্বরের বাক্য থেকে শুনতে পারেন। তো আমাদের দুইটা ঘোষণা রয়েছে, সব আমি সেই ঘোষণাগুলো বলতে চাই। আমাদের এখানে যে মাইটি গ্রুপে রয়েছে তাদের জন্য আজকে মিটিং রয়েছে। আপনারা আমাদের জুয়েলের সাথে যোগাযোগ করবেন মিটিং এর পরে যে কোথায় আসলে আপনাদের মাইটি গ্রুপের মিটিং হবে। তো আমি অনুরোধ করবো যে আপনারা সেখানে অংশগ্রহণ করুন, ঈশ্বরের বাক্য থেকে শিখেন এবং আপনারা শক্তিশালী গ্রুপ হিসাবে ঈশ্বরের পক্ষে আপনার নিজেদের উপস্থিত করতে পারেন। আমাদের যারা এখানে টিম মিটিং রয়েছে তাদের জন্য সাম ক্যাম্প রয়েছে আগামী 9 থেকে 11 অক্টোবর পর্যন্ত, এবং সেখানে 9 থেকে 19 বছরের যারা রয়েছে আমাদের এখানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সেখানে যেন তারা অংশগ্রহণ করে। এবং আমাদের যারা গার্ডিয়ান রয়েছে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনাদের শিশুরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারে, ঈশ্বরের পক্ষে যেন তারা আসলে নিজেকে তৈরি করতে পারে, আমাদের সেই সুযোগটা দিই। কিন্তু এখানে একটা ছোট একটি বিষয় আসলে আপনি কনসিডার করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে 3000 টাকা আসলে সেই সঙ্গে অংশগ্রহণ করার জন্য আপনাদের কন্ট্রিবিউট করতে হবে। অনুরোধ করা হচ্ছে আপনি আপনার বাচ্চার জন্য 3000 টাকা দিয়ে আপনি আপনার সিটটাকে কনফার্ম করতে হবে। ইতিমধ্যে অনেকেই এটা কনফার্ম করেছেন, বাকি যারা রয়েছে তাদের অনুরোধ করা হচ্ছে। এছাড়া যেদিকে ফর্ম ক্যাম্প হবে অর্থাৎ 11 তারিখ শুক্রবার, তো শুক্রবার দিন আমাদের পক্ষে আসলে এখানে মিলিত হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের বেশ বড় একটা গ্রুপ সেখানে অংশগ্রহণ করা হবে। কিন্তু তার পরিবর্তে 12 তারিখ শনিবার দিন 11 তারিখ শনিবার দিন বিকাল 5:30টার সময় এখানে আমাদের সার্ভিস রয়েছে। অনুরোধ করা হচ্ছে যে শুক্রবার দিন আপনারা না এসে শনিবার দিন বিকালবেলা আপনারা এখানে আসবেন, ঈশ্বরের বাক্য থেকে একটা শুনবেন। এবং বিশেষ করে শুধুমাত্র সম ক্যাম্পে যারা অংশগ্রহণ করছে তারাই উজ্জীবিত হবে না, আমরা পরে দিনকে আমরা ঈশ্বরের বাক্য শুনে আমরা উজ্জীবিত হবো। ঈশ্বরের জন্য আমরা আমাদের পরিবার সবাই মিলে ঈশ্বরের জন্য আমরা এগিয়ে যাব। তো এই ছিল মোটামুটি ঘোষণা। আর যদি কোনো ঘোষণা থেকে থাকে মন্ডলীর পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেবো। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকের ঘোষণা সার্ভিস আমরা শেষ করি। সরস্বতীকে তোমাকে ধন্যবাদ জানাতে চাই একবার সে তোমার সাথে বাক্যের জন্য তুমি আমাকে সুযোগ দিয়েছো এবং উপস্থিত হয়ে তোমার বাক্য থেকে শোনার জন্য, শেখার জন্য, জানার জন্য এবং উৎসাহিত হওয়ার জন্য। চমৎকার একটি বিষয় ছিল প্রভু। আমরা জগতে শুধু ঝড়ই করি না প্রভু, আমাদের জীবনে আধ্যাত্মিক জীবনে ঝড় আসে, আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঝড় আসে। কিন্তু আমরা অনেক সময় সেই ঝড়ে আমরা দিকে সন্তুষ্ট হয়ে পড়ি, কিন্তু আমরা ভুলে যাই প্রভু যে সবসময় তুমি আমাদের পাশে রয়েছে এবং যার কাছে এই ঝড় কোনো কিছুই না। এবং আমরা ওই সময় তোমার কাছে আমাদের নিজেদের আত্মা দেহকে সমর্পণ করতে চাই। যখন আমাদের জীবনে এরকম ঝড় আসে আমরা যেন নির্ভর করতে পারি প্রভু এবং তোমাকে সাথে নিয়ে যেন সেই ঝড়কে মোকাবিলা করতে পারি প্রভু। কারণ প্রভু আমরা একটু বিশ্বাস করি প্রভু, তোমার বাক্য আমাদেরকে সেই নিশ্চয়তা দেয় প্রভু যে তুমি আমাদের জীবনের সমস্ত ঝড়কে থামিয়ে নিতে পারো, যেভাবে যিশু সেই ঝড়কে থামিয়ে দিয়েছিলেন সে ছোট্ট দুটি ঘরের মধ্য দিয়ে। এবং আমরা তোমার উপর নির্ভর করতে চাই, পরিপূর্ণভাবে আমরা তোমার উপর আমরা বিশ্বাস স্থাপন করতে চাই। এর সময় আমরা নিশ্চয়ই ফিরে যাবো, তুমি আমরা যেন সেই শক্তি এবং সেই সাহস এবং সেই নিশ্চয়তা নিয়ে যেন আমরা ঘুরে ফিরে যেতে পারি। আমাদেরকে আমাদের সঙ্গে থাকো, সঞ্চয় থাকো, আমাদের খ্রিস্ট নামে চাই। আমেন। আসলে আমরা ফিনিশ করি।